হয়তো সরকার আমার সঠিক বিচার করবি। এই যে 1.5 বছর হয়ে গেছে, আবারও যদি দিন পিছিয়ে দেয় তাহলে আমার তো মনে হয় সম্ভাবনা বিচার হবে না। আমি আমি তো গরিব মানুষ, হয়তো আমার টাকা পয়সা নেই, আমি অত ব্যয় করতে পারিনি, এই কারণে আমার ঘুরে যাচ্ছে না। আমার সাথে মনে করেন ছলনা করা হয়েছে। আজকে যদি আমার মাথায় তেল থাকতো তাহলে আমি সঠিক বিচারটা পাতাম। তা আমার মাথায় তো তেল নেই, আমার তো সহযোগিতা করার মানুষ নেই, এই কারণে আমার বিচার সঠিক হচ্ছে না। তা যদি বিচার সঠিক করতে পারে করবি সরকার, আর যদি সঠিক বিচার যদি না করতে পারে তাহলে ছেড়ে দিবে। আর অন্য কিছুই আমার আর দরকার নেই। যে গেছে তার উপর আল্লাহ আমার বিচার, আমার দিক উপর আল্লাহ আছে, সেই আমার বিচার করবে। ওই হিটুর মারবো করে খালি আর দরকার, নাহলে বিচার দরকার নেই। না, অন্য কোনো বিচার আমার দরকার নেই। আর ফাঁসি ছাড়া অন্য কোনো বিচার আমি মানবো না। এই নিম্নকোটে মাগুর আসলে ফাঁসির রায় হয়ে গেছিল, আবার সেইটা আপিল টাপিল করে তারা নিয়ে গেছে ঢাকা। এখন চাই যে দ্রুত যাতে ফাঁসিটা হয়ে যায়, আমরা এটাই চাচ্ছি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। যাতে যুবকটা যাতে এদের শাস্তি দিয়ে মারতে, যাতে ওর যাতে শাস্তির ভাত যাতে মারা যায়, সেইটাই আমরা দাবি চাচ্ছি। ফাঁসিটা কার্যকর হয়ে যায়। এই রায়টা পিছবি কেন? নিম্নকোটের তো ফাঁসি দিয়ে দিয়েছে, ঢাকা গেছে, ঢাকা এই ফাঁসি দিটা দিয়ে দেখ দ্রুত। আমরা এইটাই চাই। এর পিছলেই তো আরো তো আসামি তো আরো তো সুযোগ পেয়ে গেল। এটা তো সরকার তো এটা হলো ভুল করতেছে। নিম্নকোটেতে যখন রায় দিয়ে দিয়েছে সেখানেও এটা পিছাইল। আমরা খুশি না, আমরা জানি যে দ্রুত আরো আগে যদি রায়টা যদি ফাঁসি যদি হয়ে যেত, ওইটাই আমরা চাচ্তাম যে আরো ভালো। আমরা এলাকাবাসী হিসাবে এবং এলাকার পক্ষ থেকে আমরা খুব আনন্দ এবং গর্ববোধ করতাম সরকারের বিষয় নিয়ে। কিন্তু সরকার তো বারবার করে খালি রায় একের পর এক পিছিয়ে যাচ্ছে। এটা কি বিষয় পিছচ্ছে এটা আমাদের তো বলার কিছু নেই, এটা ঊর্ধ্বতন যারা আছে তারাই ভালো জানে। এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত রায় হয়ে যাক এবং কার্যকর হয়ে যাক, এটাই আমরা চাই। রায়টা সুস্থ বিচার যেটা হয়, ফাঁসি অর্ডার এবং ফাঁসির রায় কার্যকর হোক, এটাই আমরা চাই। আগে যেটা নিম্ন আদালতে ফাঁসির রায় হয়ে গেছিল, এটাও ফাঁসির রায় হয়ে যাক এবং কার্যকর হয়ে যাক।